আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কোনো রান্নার ভিডিও দেখাবো না, আজকে সহজ একটা টেকনিক দেখাবো যেটা দিয়ে আপনারা খুব সহজে পাকা তালের রস বের করতে পারবেন। এভাবে পাকা তালের রস বের করলে একদম কম রস বের হবে আর অনেকটা ঘন হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে পাকা তালের এই রসগুলো বের করছি। প্রথমে আমি এখানে দুটা তাল নিয়ে নিয়েছি। তাল দুইটার আমি খোসা উঠিয়ে ফেলবো। খোসাটা উঠিয়ে চিকলাটাকেও ছাড়িয়ে নিব। আর এই যে মাথার অংশটা আছে এটা আমি চাকু দিয়ে ছাড়িয়ে দিব। আর এইভাবে চাকু দিয়ে আমি সাইডটা ছাড়িয়ে ছাড়িয়ে চিকলাটাকে ছাড়িয়ে নিব। চিকলাটা ছাড়ানোর পরে মাঝখানে যে অংশটা আছে ওইখান থেকে কিছুটা অংশ আমি ফালাই দিব। বিশেষত এই অংশটাই কিন্তু একটু তিতকুরি লাগতে পারে, এজন্য আমি এখান থেকে কিছু অংশ উঠিয়ে ফালাই দিব। এইভাবে আমি দুইটা তালই খুব ভালোভাবে ছিলে নিছি। এখন আমি তাল থেকে রসটি বের করে নেব। আমি যেভাবে করব সময়ও নষ্ট হবে কম আর হাতও ব্যথা হবে না। একটা তালের আঠি নিয়ে একটা কাটার নিয়ে নিব। এই যে এই কাটারটা কিন্তু সবার বাসায় থাকে। এটা দিয়ে আমরা আলু কুচি করি বা ভর্তা বানিয়ে খাই। এটার ভিতর দিয়ে আমি তালের রসটি বের করে নেব। হাত দিয়ে চিপড়ানোর কোনো প্রয়োজন নেই, খুব সহজে কিন্তু আপনারা এইভাবে তালের রসটা বের করে নিতে পারেন। আর একটুও পানির ব্যবহার করতে হয় না, হাতও ব্যথা হয় না। আর এইভাবে আমি সবটুকু তালের রস কিন্তু বের করে নেব। দেখতে কষ্ট মনে হলেও বানাতে কিন্তু একদম সহজ। আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখবেন। আর আঁশও কিন্তু খুব কম যায় এইভাবে করলে। আপনি যখন আঠিটা পানি দিয়ে চিপড়াবেন এই দুইটা তালে কিন্তু আপনাদের অনেকগুলো তালের রস বের হবে। আর ওই তালের রসটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায় না, ওটা জাল দিয়ে শুকানো লাগে, তারপর কাজ করা লাগে, যে কোনো কিছু তৈরি করা লাগে। এইভাবে যদি আপনারা তালের রসটা বের করেন কষ্টও কম হবে আর তালের জুসটা খুব অল্প বের হবে আর ঘন বের হবে। এইভাবে আমি দুইটা তালের জুস কিন্তু বের করে নিছি আর কতটা ঘনত্ব দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এই তালের যে পাল্পটা বের হয়েছে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যদিও বেশি এখানে আঁশ নেই, তারপরও একটু ছেঁকে তারপর সংরক্ষণ করলে কিন্তু খুব ভালো হয়। এভাবে আমি দুইটা তালের রস কিন্তু ছেঁকে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটুক তালের পাল্প হয়েছে। এখানে যদি আপনারা পানি দিয়ে আঠিটা পরিষ্কার করতেন তাহলে কিন্তু অনেকগুলো তালের পাল্প বের হতো। এই তো ওই তালের পাল্পটাই আমি একটা শুকনো কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবে রাখলে কিন্তু আপনারা বছরের পর বছর আপনারা রেখে খেতে পারবেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। আমার এই প্রসেসিং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।